বছরের প্রায় সবসময় পুরী মন্দির ও সমুদ্র সৈকতে মানুষের ভিড় জমে। জগন্নাথ দেবের আকর্ষণ কিংবা সমুদ্রের টানে বারবার মানুষ পুরী ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। পুরী সমুদ্র সৈকত, জগন্নাথ দেবের মন্দির দর্শন, সাইট সিন ও কেনাকাটা ও খাওয়া দাওয়া, কীভাবে ট্যুর প্ল্যান করবেন, সম্পূর্ণ ট্যুর গাইড এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্রথমেই বলি কিভাবে যাবেন পুরীতে। পুরী যাওয়ার দুটি মাধ্যম, বাস কিংবা ট্রেন, তবে ট্রেনে যাওয়া বেশি কমফোর্টেবল। হাওড়া থেকে 4টি ট্রেন আছে, শিয়ালদা থেকে 1টি ট্রেন ও শালিমার থেকে 6টি ট্রেন আছে। আমি গিয়েছিলাম শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। ট্রেনটি শালিমার থেকে ছাড়ে। পুরী স্টেশনে পৌঁছেই আপনারা স্টেশনের বাইরে বেরিয়েই অটো স্ট্যান্ডে পৌঁছান এবং বার্গেটিং করেই অটোতে উঠবেন। 120 টাকা কিংবা 150 টাকার বিনিময়ে সমুদ্র সৈকতের সামনে যে কোনো হোটেলে আপনাকে পৌঁছে দেবে। হোটেল বুকিং করা থাকলে ভালো, না থাকলে আপনারা এখানে এসেও বুক করতে পারেন, তবে বিচের সামনের হোটেলগুলোর রেট একটু বেশি। আমি ছিলাম শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠে। ঘরগুলো বেশ ভালোই ছিল। 750 টাকায় নন এসি রুম ছিল। হোটেলে আমি সকাল 8টায় পৌঁছে গিয়েছিলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথম দিনই মন্দির ও জগন্নাথ দেবের দর্শন করে নিলাম। আপনারাও সকালে পৌঁছালে জগন্নাথ দেবের দর্শন সেরে নেবেন। সমুদ্র সৈকতের সামনে কিছু সময় কাটিয়ে নিলাম, তারপরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। পুরী আপনারা ঘুরতে গেলে একবার গোল্ডেন বিচেও যাবেন। এই বিচটি সুন্দরভাবে সাজানো একটি বিচ। পুরী বিচে ঘোরা হয়ে গেলে আপনারা দুপুরে কোথায় খাবেন ঠিক করে ফেলুন। রান্না করে না হোটেলে খাবেন। রান্না করে যদি খেতে চান তাহলে স্বর্গদ্বার থেকে 3-4 মিনিট হাঁটা পথে বাজারে চলে আসুন। এখানে সব ধরনের কাঁচা আনাজ, মশলা বাজার ও মাছ বাজার পেয়ে যাবেন। আর হোটেলে যদি খেতে চান তাহলে স্বর্গদ্বারের সামনে 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্টেও খেতে পারেন। খাওয়ার গুণগত মান ভালো, রেটও সাধ্যমতো। হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার সমুদ্র সৈকতে বেরিয়ে পড়লাম। দ্বিতীয় দিন আমাদের সাইট সিনের প্ল্যান ছিল, তাই ওটিডিসি টিকিট কাউন্টার থেকে ট্যুর নাম্বার 1-এর টিকিট বুকিং করে ফেললাম। এরপর সন্ধেবেলায় সমুদ্রের পাড়েই বসেছিলাম। সামান্য কিছু খাওয়া দাওয়া করে নিয়ে রাতের খাবারটা কিনে নিয়ে মঠের উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে উঠেই সূর্যোদয় দেখে নিলাম। এক অপরূপ সুন্দর দৃশ্য। সকাল 7টার মধ্যে আমরা পার্থনিবাস পৌঁছে গেলাম, কারণ পার্থনিবাস থেকেই ওটিডিসি বাসগুলো ছাড়ে। প্রথমেই আমরা লিঙ্গরাজ মন্দির দর্শন করে নিলাম। এই লিঙ্গরাজ মন্দিরটি ভুবনেশ্বরে অবস্থিত। এরপর আমরা দেখে নিলাম ধৌলি শান্তিস্তূপ। তারপর সকালের টিফিনটা আমরা রাস্তার পাশে একটি হোটেলেই সেরে ফেললাম। ওটিডিসি 17 সিটার ট্রাভেলার এসি বাস ঠিক করেছিল এই ট্যুরের জন্য। তারপর আমরা উদয়গিরি, খণ্ডগিরিতে চলে গেলাম। এই ট্যুরিস্ট স্পটের এন্ট্রি ফিসগুলি আমাদের ট্যুর গাইডই ম্যানেজ করেছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম নন্দনকানন জুওলজিক্যাল পার্কে। এটি স্থাপিত হয় 1960 সালে। নন্দনকানন চিড়িয়াখানা হলো উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে চন্দকা বনাঞ্চলের অভয়ারণ্যে অবস্থিত। 437 হেক্টর আয়তনের একটি শীর্ষস্থানীয় চিড়িয়াখানা, বন্যপ্রাণী অভয়ারণ্য ও উদ্ভিদ উদ্যান। ওটিডিসির খরচ সাইট সিনগুলির এন্ট্রি ফিস ও খাওয়া দাওয়া সমেত 1200 টাকা লেগেছিল মাথাপিছু। দুপুরের খাওয়া দাওয়া নন্দনকাননের ভেতরেই একটি রেস্টুরেন্টে সেরে ফেলেছিলাম।
এরপর রামাচণ্ডী টেম্পল দর্শন করে নিলাম। তারপর আমরা সূর্য মন্দির দর্শন করে নিলাম। 1250 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেব কর্তৃক নির্মিত এই মন্দির সূর্যদেবকে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির। এরপর আমরা চন্দ্রভাগা বিচে পৌঁছে গেছিলাম এবং সেখানে সূর্য অস্ত দেখে নিলাম। 2024 ডিসেম্বর মাসে চন্দ্রভাগা বিচে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল চলছিল। আমরা স্যান্ড আর্টগুলোও দেখে নিলাম। বিভিন্ন দেশ থেকে আগত আর্টিস্টরা এই স্যান্ড আর্টগুলো প্রদর্শন করছিল। ভারতের উড়িষ্যার মনোনীত চন্দ্রভাগা সমুদ্র সৈকতে বিখ্যাত কোণার্ক সূর্য মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার দূরে 2024 সালে 1 থেকে 5 ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল 2024 সালে অনুষ্ঠিত হয়। উড়িষ্যার পর্যটন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অত্যন্ত প্রতীক্ষিত এই 5 দিন ব্যাপী আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত ও স্থানীয় মিলিয়ে 120 জনেরও বেশি স্যান্ড আর্টিস্ট অংশ নেন এবং উপকূলীয় অঞ্চলের সূক্ষ্ম ও নান্দনিক শিল্পকর্মে প্রদর্শন করেন। একশো 29 জন শিল্পী তাদের প্রতিভার প্রদর্শন করেছিলেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও জাপানের মতো দেশের আন্তর্জাতিক প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত ছিলেন। দৈনিক প্রদর্শনগুলিতে পরিবেশ সচেতনতা, নারী ক্ষমতায়ন, সামুদ্রিক প্রাণীকুল সংরক্ষণ এবং সাংস্কৃতিক গর্বের বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। এটি ছিল 14th ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। স্যান্ড আর্ট ফেস্টিভ্যালটি পুরো ঘুরে দেখতে 45 মিনিট সময় লেগেছিল। এই চন্দ্রভাগা বিচই শেষ ট্যুর স্পট ছিল আমাদের। এরপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। ওটিডিসির বাস আমাদের পার্থনিবাসেই ছেড়ে দিয়েছিল। আমরা টোটো রিজার্ভ করে হোটেলে পৌঁছেছিলাম। হোটেলে পৌঁছাতে রাত 8টা বেজে গিয়েছিল। আমরা রাতের খাবারটা কিনে নিয়েই হোটেলে গিয়েছিলাম। ওটিডিসির সাথে আপনারা যদি ঘুরতে চান তাহলে ওটিডিসির টিকিট কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করতে পারেন বা আপনারা অনলাইনেও টিকিট বুকিং করতে পারেন। 4 ধরনের ট্যুর ওনাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ট্যুর নাম্বার 1, সোমবার বাদে প্রত্যেক দিন এই ট্যুরটি চলে। রামাচণ্ডী টেম্পল, চন্দ্রভাগা বিচ, কোণার্ক সান টেম্পল, ধৌলি শান্তি স্তূপ, লিঙ্গরাজ টেম্পল, ভুবনেশ্বর সিটি, উদয়গিরি কেভ, খণ্ডগিরি, নন্দনকানন জু। এই 9টি ট্যুরিস্ট স্পট আপনাকে ঘুরিয়ে দেখাবে 595 টাকা পার হেড। এন্ট্রি ফিস এক্সট্রা আপনাকে পে করতে হবে এই 12 ঘন্টা ট্যুর প্ল্যান এটি। ট্যুর নাম্বার 2, প্রত্যেক দিন এটা চলে। ট্রিপ টু চিল্কা লেক, আলারনাথ মন্দির, ডলফিন ইন ইসল্যান্ড, বোট কস্টিং ইনক্লুড। পার হেড 680 টাকা। 6টা 30 AM টু 4টে 30 PM, 10 ঘন্টার ট্যুর প্ল্যান এটি।
ট্যুর নাম্বার 3, প্রত্যেক দিন এটি চলে। হাফ ডে স্পেশাল ট্রিপ টু কোণার্ক, 325 টাকা পার হেড। রামাচণ্ডী টেম্পল, চান্দাভাগা বিচ, কোণার্ক সান টেম্পল, কোণার্ক মিউজিয়াম। এটি দুটো ট্রিপে ভাগ করা আছে। ট্রিপ 1 7 AM to 1 PM, ট্রিপ 2 2 PM to 7 PM। ট্যুর নাম্বার 4, প্রত্যেক দিন চলে। পুরী টু বারকুল, চিল্কা, কালিজাই টেম্পল, উগ্রতারা টেম্পল। বোট চার্জিং এক্সট্রা ফর কালিজাই টেম্পল, 6টা 30 AM to 6টা 30 PM। 12 ঘন্টার ট্যুর এটি, 685 টাকা পার হেড। প্রত্যেক ট্যুরেরই পিক আপ পয়েন্ট পার্থনিবাস। তৃতীয় দিনের সকালে উঠেই আমরা সূর্য উদয় দেখে নিলাম, এক অপরূপ সুন্দর দৃশ্য। তৃতীয় দিনের সকালে মেঘলা আকাশ ছিল এবং বৃষ্টিও হয়েছিল, তাই জলের স্রোতও বেশি ছিল। 4 ডিসেম্বর নৌসেনা দিবস উপলক্ষে পুরী সমুদ্র সৈকতে 24টি জাহাজ ও 40টি বিমান প্রদর্শন করা হবে। নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি শ্রী দ্রৌপদী মুর্মুর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এই কারণেই 2 ডিসেম্বর সামান্য প্রদর্শন দেখিয়েছিল বিমান ও ডুবোজাহাজগুলি। সমুদ্র সৈকতে ঘুরে নেওয়ার পর দুপুরের খাবারটা 13 পার্বণ রেস্টুরেন্টেই সেরে ফেলেছিলাম। 13 পার্বণ ও ভজহরি মান্না দুটো রেস্টুরেন্টই খাবারের গুণগত মান ভালো ও রেটও সাধ্যমতো। পুরীতে আসলেই বাঙালিদের খাজা কেনার একটা রীতি আছে। খাজা খেতে প্রত্যেকটা মানুষই ভালোবাসে। খাজা কিনে খাওয়া বা ঘরে নিয়ে যাওয়া আমরা প্রত্যেকেই করে থাকি। খাজা কেনার পর সামান্য কেনাকাটাও করে ফেললাম। সন্ধেবেলায় পুরীর সৈকতে ডুবোজাহাজগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। 2 রাত্রির 3 দিনের এই ট্যুরে প্রথম দিন জগন্নাথ দেব এবং মন্দির দর্শন ও লোকাল সাইট সিন। দ্বিতীয় দিনে ওটিডিসির সাথে সাইট সিন এবং তৃতীয় দিনটা কেনাকাটার জন্যও রাখতে পারেন। এইভাবে ঘুরে দেখুন। পুরী মোহনা বা গুপ্ত বৃন্দাবন আমার যাওয়া হয়ে ওঠেনি। আপনারা পুরী ঘুরতে গেলে এই দুটি জায়গা ঘুরে দেখে নিতে পারেন। তৃতীয় দিনটা ছিল ঘরে ফেরার পালা, তাই আবার টোটো কিংবা অটো ধরে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম রাত 10টা 40-এর জগন্নাথ এক্সপ্রেস ধরার জন্য। আপনার ট্রেন যদি রাতে থাকে তাহলে রাতের খাবারটা কিনে নিয়ে বা খাওয়া দাওয়া সেরেই ট্রেনে উঠবেন। এরপর এক রাশ অভিজ্ঞতা নিয়ে ঘরে ফেরার পালা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।